আহ, কৃষক মেহনতি মানুষের হাসি মুখে ফোটাবার জন্য আন্দোলন করে। কিন্তু নিজের সাংস্কৃতিক ভাষার জন্য আমরা ভিন্ন, এই যে আদিবাসীদের যে ভাষা, আদিবাসী ধর্ম পালন করতে পারে, আদিবাসীদের জন্য তাঁত বুননের মতন তাদের সুস্থভাবে করতে পারে, আদিবাসীদের জন্য গভর্নমেন্টের কাছ থেকে টাকা লোন নিয়েও তারা যেন তাঁত বুনতে পারে, সেই দিনের মতো ঠক ঠক এর মতন মানে গান এবং সেই নৃত্য বিভিন্ন রকম সেই পুরানো জিনিস। আজকে দেখো কাকা, যে আজকে আমি ভোরে উঠলাম, দুপুরে খেলাম, তারপরে যে সন্ধ্যায় যদি একটা অ্যামিউজমেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠান যদি না হয়, সংস্কৃতিটাও মনকে এনজয় করে। সংস্কৃতিটা হলো এই মানে ধর্ম কর্ম, এই সমাজের যে উন্নয়নের জন্য সাংস্কৃতিক দরকার। আর সে সংস্কৃতি বিলুপ্ত হয়ে গেছে। আজকে ঢোল নাই, ওই বাজনা নাই, সেটা হলো আলাদা জিনিস। আমাদের যে পঞ্চম যে সংস্কৃতি, ঢোল, ওই বাজনা, এই যে লাংখোয়া, ঢোল, এই সমস্ত ভিন্ন আছে, ভিন্ন। যেমন আমি দিনাজপুরে দেখে আসছি, তার যে ঢোল মাদল, এই সমস্ত ভিন্ন তাদের যে বাজনা আছে। আর আমাদেরও এই সংস্কৃতি রাখাইনের ভাষাও এটা নৃত্য, লোকগীতি, বাংলার লোকগীতির মতো সেই ধরনের আছে, সমস্ত বিলীন হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে আমি মৃত্যুর আগে অন্তত এটা দেখে যেতে চাই, যে অন্তত এই এদের সংস্কৃতি, তাঁত বুনন, তারপর শিক্ষার ব্যবস্থা, তারপর ধর্ম কর্ম পালনের যে তাদের সুযোগ সুবিধা পাওয়া, এটা আমি চাচ্ছি। সরকার এটা দাও, সরকারের কাছে আমি দাবি করছি। ভাষা সৈনিক হিসেবে একজন ভাষা হ্যাঁ হ্যাঁ, হিসেবে আমি দাবি করছি। আপনাদের আপনাদের আপনারা যে বাংলা ভাষার জন্য আন্দোলন করেছেন, কিন্তু আপনাদের যে ভাষাটা আছে রাখাইন ভাষা, সেইটা এখন হুমকির মুখে। হুমকি, এইটা সম্পর্কে আপনার এটা মন্তব্য? সম্ভব করা যায় যদি ইচ্ছা করলে সরকার প্রাইমারি প্রাইমারি স্কুলে আদিবাসী রাখায় তাদের যে ইনস্টিটিউটে টিচার একজন মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেই হয়, অসুবিধা নাই। আমি তো বহু ইনস্টিটিউট করছি, যেমন মঙ্গল স্কুল করেছি। আজকে মঙ্গল সুখে কে প্রতিষ্ঠাতা তার নাম নাই। অবাক অবাক, অন্যের সুখ। আজকে এই কলাপাড়া, কলা চোরাও পাড়া, শ্যাম্পু পাড়া, খেপু পাড়া, শ্যাম্পু পাড়া, কলাপাড়া, চোরাও পাড়া, আজকে এই যে প্রত্যেক প্রতিষ্ঠানে, আমি বলি আপনাকে, ধনবান রাইস মিল, ম্যাশ ফ্যাক্টরি, কোঅপারেটিভ ব্যাংক, কোঅপারেটিভ সেলস অ্যান্ড সাপ্লাই সোসাইটি, ম্যাশ ফ্যাক্টরি, তারপর অয়েল মিল, তারপরে যে ওই যে সমস্ত মানে ওই মানে পুরোনো হসপিটাল, হ্যাঁ, ম্যাটার্নিটি হসপিটাল, সমস্ত আদিবাসীর এই এখানকার টাকা। আমি বলতে পারি যে আমি হাজারবার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শতভাগে 99% এই আদিবাসীরা এখানে টাকা দিচ্ছে। অথচ তাদের কোনো কোনো নাম নাই, কোনো নাম নাই। আজকে ওয়ান্ডারফুল, আমি মঙ্গলেশু করলাম, মঙ্গলেশু যুদ্ধ করলাম, আমার কাছে রেকর্ড আছে, এদের রেকর্ড কোথাও পাবে না। আমার হাতে এখনও রেকর্ড আছে। আমি চিন্তা করতেছি একটা বই লিখবো, যে মানে কেন মঙ্গলেশু হলো, কিন্তু বই লিখে তো হবে না। আমি চলে গেলে তো এরা তো অসহায় পড়ে যাবে। আপনি চাই সরকারকে, এই যে এই যে আমরা এত মানে গভর্নমেন্টের উপরে এত ফেথ বিশ্বাস করি, আমরা চাচ্ছি যে এই সুন্দর সমাজ হোক, এই সুন্দর সমাজ আজকে হচ্ছে না। আজকে সুন্দর সমাজ মানে হওয়ার জন্য আমি আবেদন করব। আমি আদিবাসীদের যে পুনর যে ইয়েগুলো, ওই ক্যাং, মানে তারপরে ওই যে ইন্দিরা, আমি আমার কাছে রেকর্ড আছে যে জমি বিক্রি করেছে, কিভাবে বিক্রি করছে, সব ভাব অনেক অনেক ম্যাক্সিমাম ভাবটা টাকা। আমি একেবারে চাক্ষুষে প্রমাণে যে মানে ডিডি ইন্ডোর্স এই লেখে, যেটা রেকর্ড রুমে গিয়ে দেখি যে এটা নাই, ফলস। অথচ তারা আজীবন সেই কত কুয়াকাটা ওই টুরিস্ট সেন্টারে কত 1% 30 লক্ষ 40 লক্ষ 50 লক্ষ টাকা বিক্রি করে তারা আজকে আমাদের আদিবাসীরা খেতে পারতেছে। আমি চোখের পানি আসে, কষ্ট হয়, কোথায় যাচ্ছি আমরা। চাইছে কত ভাষা সৈনিকরা তারাই করতেছে। আমি শুধু মিছিলে গিয়া ভাষার সৈনিক আমি চাচ্ছি না। আমার ভাষা, আমার বাংলা ভাষা, আমার যেটা এই হাসি মুখ ফুটুক, আমি চাচ্ছি না তো। এটা কেন আমাকে এই যে ছাত্র সংসদরা কেন আমাকে উপহার দিয়েছে? আমি উপহার পাওয়ার উপযুক্ত নয়। আমি আন্দোলনের মুখী, আমি আন্দোলন করতে চাই এখনো।
এজন্য সম্মিলিত সমাজ সকলেই মিলে যে আন্দোলনে নামুক, আন্দোলনে আসুক, আন্দোলনে আমিও কাতারে থাকবো। বাংলা কথা বলেছিলাম পালি ভাষা।